আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। অমর ২১শে পদক পেলেন ২১ গুণী ব্যক্তি। জাতির মেরুদণ্ড ভাঙতেই ভাষা সাহিত্যের ওপর আঘাত হানে পাকিস্তানি শাসকরা, বললেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সারা দেশে নিরাপত্তা জোরদার, জানালেন র্যাব মহাপরিচালক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতারের প্রতিবাদে ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা। যাত্রীদের চরম দুর্ভোগ। এবং এমসিকিউ নয়, সম্পূর্ণ লিখিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার তাগিদ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সংবাদে এছাড়াও থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে বগুড়ায় তৈরি হচ্ছে শস্যচিত্র, গিনেস বুকে অন্তর্ভুক্তির প্রস্তুতি। চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সকালে রাজধানীর সূত্রাপুরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কীর্তিমান এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গন ও তার ভক্তদের মাঝে। ২ দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যায় জুরাইন কবরস্থানে এটিএম শামসুজ্জামানের দাফন অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত বিপ্লব রায়ের রিপোর্টে। এটিএম শামসুজ্জামান জীবনে কতবার যে মৃত্যুর অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তার হিসেব নেই। কিন্তু শনিবার সকালে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে শারীরিক নানা সমস্যায় আক্রান্ত হয়ে অনেকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পুরোপুরি রোগমুক্ত না হলেও বেশ ভালোই ছিলেন এটিএম শামসুজ্জামান। কিন্তু গত বুধবার শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তাকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু শনিবার সকালে আবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। ১৯৬১ সালে ২০ কন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এটিএম শামসুজ্জামান। প্রথম চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন জল ছবি সিনেমায়। এরপর ১৯৭৬ সালে আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক নন্দিত হন তিনি। ক্রমেই ধীরে ধীরে দীর্ঘ হয় তার অভিনীত সিনেমার তালিকা। এর মধ্যে রয়েছে বড় বউ, ওরা ১১ জন, লাঠিয়াল, নয়নমণি, অশিক্ষিত, সূর্যদিঘল বাড়ি, ছুটির ঘণ্টা, লাল কাজল, রাজলক্ষ্মী শ্রীকান্ত, গেরিলা ও লাল টিপ সহ অনেক সিনেমা। এ পর্যন্ত চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন শতাধিক। শুধু সিনেমায় নয়, কয়েকশো নাটকে অভিনয় করে প্রতিবারই বাজিমাত করেছেন এটিএম শামসুজ্জামান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রঙের মানুষ, ভবের হাট, শিলবাড়ি, ঘরকুটুম, বৌচুরি ও নোয়াশাল সহ অসংখ্য নাটক। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই অভিনেতা। ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেছিলেন এটিএম শামসুজ্জামান। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দিতেই পাকিস্তানি শাসকরা এদেশের ভাষা সাহিত্যের উপর আঘাত হেনেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১শে পদক ২০২১ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কারো উপর নির্ভরশীলতা নয়, নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 2021 সালের 21শে পদক পেয়েছেন 21 জন বিশিষ্ট নাগরিক। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মনোনীতদের হাতে 21শে পদক তুলে দেন। সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, যারা সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রেখে আপনারা আজকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন। আপনাদের কাছ থেকেই আগামী প্রজন্ম অনেক শিক্ষা নিতে পারবে। কাজে আমি মনে করি এটা শুধু আপনাদের সম্মাননা না, এটা জাতির জন্য সম্মাননা, দেশের মানুষের জন্য সম্মাননা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জাতির পিতা ভাষা আন্দোলন থেকে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রামের ধারাবাহিকতার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে বাঙালি জাতি। প্রধানমন্ত্রী বলেন, রক্ত দিয়ে যারা স্বাধীনতার পথ তৈরি করেছিল তাদের স্মরণ করে দেশকে এগিয়ে নিতে হবে। জীবনের প্রতিটি স্তরে কিন্তু আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আমাদের অর্জন করতে হয়েছে। কেউ আমাদেরকে সেদিকে কিছু দেয়নি, এই কথাটা মনে রাখতে হবে। একটি জাতিকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয় বা তার মেরুদণ্ড ভেঙে দিতে হয়, তাহলে তার ভাষা, সাহিত্য, তার সংস্কৃতির উপর আঘাত হানতে হয়, এবং পাকিস্তানিরা সেই চেষ্টাই তারা চালিয়ে গিয়েছিল আমাদের উপর। প্রধানমন্ত্রী আবারও দেশবাসীকে মাস্ক পরা সহ স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মেনে চলার আহ্বান জানান। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। এখন চলছে সামনের সড়কে আলপনার কাজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সারা দেশে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি একথা বলেন। নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাকে 5টি জোনে ভাগ করে 3 স্তরের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাবের সার্বিক ব্যবস্থাপনায় উল্লিখিত এলাকাকে 5টি সেক্টরে বিভক্ত করে অবজারভেশন চেকপোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে স্পর্শকাতর স্থানগুলো র্যাবের নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে। 1 বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপির কিছু নেতা প্রলাপ বকছেন। রাজধানীতে তার বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। দিনক্ষণ ঘোষণা করে সরকার পতনের ডাক আবারও বিএনপির নতুন কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 2 জনকে গ্রেফতারের প্রতিবাদে 17টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শহরের রূপাতলী বাসস্ট্যান্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছে তারা, ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এর আগে হামলার জন্য দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ, মাঝরাতে রূপাতলী সংলগ্ন বিভিন্ন মেসে হামলা চালায় পরিবহন শ্রমিকরা। এতে অন্তত 50 জন আহত হয়। রাজধানীতে করোনার টিকাদান কেন্দ্রগুলোতে দেখা গেছে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সিরিয়াল পেতেও তেমন একটা বেগ পেতে হচ্ছে না টিকা প্রত্যাশীদের। চিকিৎসকরা বলছেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিবারের বয়স্ক সবাইকেই ভ্যাকসিন নিতে হবে। গত বৃহস্পতিবার পর্যন্ত করোনার টিকা নিয়েছেন দেশের 18.5 লাখ মানুষ, শতকরা হিসেবে মোট জনসংখ্যার 1.15%। এমসিকিউ নয়, সম্পূর্ণ লিখিত পদ্ধতিতেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা বাড়ানো উচিত। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি বাড়ানোর বিষয়ে উদ্বেগ জানিয়ে তা মওকুফের আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা একক কোনো মাধ্যম নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তির মানদণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ।
বিপুল সংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কম হওয়াকে বড় সংকট বলে অনুষ্ঠানে মন্তব্য করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। গুরুত্ব দেন শিক্ষা খাতে বাজেট বাড়ানোর। টিক দিয়ে একটা দেওয়া, 4টে থেকে একটা দেওয়া, এইটাই আমি খুব উপযোগী মনে করি না। আমি মনে করি যে ভর্তি পরীক্ষাতে যেটা থাকা উচিত সেটা হচ্ছে লিখিত, সংক্ষিপ্ত কিন্তু লিখিত হতে হবে, যাতে করে বোঝা যাবে যে এই শিক্ষার্থী তার যে বিষয়ে সে লিখছে এখানে সে কতটা জানে, কেবল কতটা জানে না, সে কিভাবে প্রকাশ করতে পারে। একই সাথে শিক্ষার্থীদের মধ্যে সঠিক নেতৃত্ব তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের তাগিদ দেন তিনি। ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়ারও আহ্বান তার। ছাত্র রাজনীতি বন্ধ করাটা এইগুলো কোনো মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে এই ছাত্র সংসদে আসতে দিতে হবে। যে ছাত্র সংসদ প্রতি বছর হবে, তখন দেখা যাবে যে প্রকৃত মেধাবান যারা তারা নির্বাচিত হয়ে এসছে, তারাই নেতৃত্ব দিচ্ছে। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আয়োজিত ছায়া সংসদের সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বাড়ানোর সমালোচনা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি 450 টাকা থেকে 650 টাকার করার কথা যে শোনা যাচ্ছে, সেটি কিন্তু আমাদেরকে আশাহত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে কোনোভাবে পরীক্ষার ফিস না বাড়িয়ে বরঞ্চ এবারে বিনা ফিসে কোনোভাবে শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যায় কিনা সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা যাচাই বাছাই করবার জন্য অনুরোধ করছি। বিতর্কে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাকে হারিয়ে বিজয়ী হয় শহীদ পুলিশ স্মৃতি কলেজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার শস্যচিত্রে উঠে আসছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে তৈরি করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র। নাম দেওয়া হয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু। 100 বিঘা জমিতে সবুজ ধানের চারা দিয়ে তৈরি ক্যানভাসে গাঢ় বেগুনি রঙের ধানের চারা দিয়ে আঁকা হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। শস্যচিত্রটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির জন্য চলছে প্রয়োজনীয় প্রস্তুতি। বগুড়া থেকে ফিরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। কৃষিপ্রধান এই দেশের প্রায় 150 কিষানি সবুজ ও গাঢ় বেগুনি জাতের ধানের চারা বুনে তৈরি করছেন জাতির পিতার প্রতিকৃতি। গত 2 মাস ধরে বগুড়ার শেরপুরের বালেন্দা গ্রামে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। এর আগে বিএনসিসির 100 চৌকস সদস্যের সহায়তায় আঁকা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতির লেআউট। পরিকল্পনা প্রায় 1 বছর আগের হলেও অপেক্ষা ছিল ধানের নির্দিষ্ট মৌসুমের। এই যে ধান লাগানো হচ্ছে, যে ওই যে কালো ধান আর সবুজ ধান, কি জন্য বলেন তো? বঙ্গবন্ধুর ছবি আঁকা হচ্ছে, আমরা তৈরি করতেছি, তাহলে আনন্দ তো হওয়ারই দরকার। আয়োজকরা বলছেন বঙ্গবন্ধু বারবার লড়াই করেছেন নিপীড়িত কৃষকদের মুক্তির জন্য। তাই কৃষকের প্রধান ফসল ধান গাছ দিয়েই এই শস্যচিত্র তৈরি করছে ন্যাশনাল এগ্রিকেয়ার। যার দু চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন, যার কানে প্রতিধ্বনিত হতো নির্যাতিত মানুষের আর্তনাদ, সেই চোখ, নাক, কান, মুখ ফুটে উঠেছে কৃষকের মাঠে। পৃথিবীর সর্ববৃহত্তর শস্যচিত্র করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আমরা বঙ্গবন্ধুকে তুলে ধরতে চাই। এই শস্যচিত্রের মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ জানবে বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে। আয়োজকরা জানান বিস্তৃত ফসলের মাঠে তৈরি বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি থাকবে ধান কাটা পর্যন্ত আরও প্রায় 3 মাস। আর সময়ের সাথে সাথে সবুজ ক্যানভাসের রং পরিবর্তিত হবে সোনালী রঙে। যে মানুষটির জন্য আজ স্বাধীন বাংলাদেশ, যিনি স্বপ্ন দেখেছিলেন মানুষের ভাত কাপড় আর কৃষকের অধিকার প্রতিষ্ঠার, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুটে উঠছে 100 বিঘা জমিতে সবুজ ধান গাছের ক্যানভাসে গাঢ় বেগুনি রঙের ধান গাছ দিয়ে। আর আয়োজকরা একে বলছেন জন্মশতবার্ষিকীতে পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, বালেন্দা গ্রাম, শেরপুর, বগুড়া। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় আখের রস থেকে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়, যা স্থানীয় ভাষায় লালি নামে পরিচিত।
কৃষিকাজের পাশাপাশি বছরে ৩-৪ মাস ঐতিহ্যবাহী এ লালি উৎপাদন করে অনেক পরিবারই এখন স্বাবলম্বী। এবছর জেলায় প্রায় ৬৮ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। এর মধ্যে বিজয়নগর, কসবা ও বাঞ্ছারামপুরে একসময় ঘরে ঘরে লালি তৈরি হতো। বর্তমানে নতুন নতুন ফসল আসায় আখের আবাদ কিছুটা কমে যাওয়ায় কমেছে লালি উৎপাদনকারীর সংখ্যা। তবে এখনও শতাধিক পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছে। আন্তর্জাতিক সংবাদ। মঙ্গল গ্রহ থেকে অবাক করার মতো ছবি পাঠিয়েছে নাসার রোবটযান পারসিভিয়ারেন্স। রেড প্ল্যানেট খ্যাত এই গ্রহের মাটি স্পর্শের মুহূর্তের ঐতিহাসিক ছবি পেয়ে উচ্ছ্বসিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা। এর আগে টানা ৭ মাস পর গতকাল মঙ্গল গ্রহে অবতরণ করে নাসার নতুন এই রোবটযান পারসিভিয়ারেন্স। সব প্রতিকূলতা কাটিয়ে রোবটটি অক্ষত থাকায় আনন্দ প্রকাশ করেন মহাকাশ গবেষকরা। তাদের অতি উচ্চাভিলাষী এই অভিযানের উদ্দেশ্য মঙ্গলে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করা। এবার পার্টিক্স খেলার খবর। করোনা ভাইরাসের টিকা নিলেন জাতীয় দলের আরও ৮ ক্রিকেটার। সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দ্বিতীয় ধাপে আজ উপস্থিত ছিলেন মোহাম্মদ মিথুন, আলামিন হোসেন, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। এ সময় হাসপাতালের পরিচালক বলেন, টিকা নেওয়ার পর কোনো ক্রিকেটারের মধ্যেই অস্বস্তি দেখা যায়নি। আমাদের এখানে আমাদের জাতীয় দলের আরও ৮ জন ক্রিকেটার ভ্যাকসিন গ্রহণ করেছেন। ওনারা সবাই সুস্থ আছেন এবং ওনাদের পর্যবেক্ষণ সময় শেষ করার পরে সবাই হসপিটাল ত্যাগ করেছেন। আমাদের জাতীয় মহিলা ক্রিকেট দল ওনারা আগামী পরশুদিন ভ্যাকসিন নেবেন আমাদের এখানে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। চলে গেলেন ২১শে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সংস্কৃতি অঙ্গনের শোকের ছায়া। অমর ২১শে পদক পেলেন ২১ জন গুণী ব্যক্তি। জাতির মেরুদণ্ড ভাঙতেই ভাষা সাহিত্যের উপর আঘাত হানে পাকিস্তানি শাসকরা, বললেন প্রধানমন্ত্রী। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সারা দেশে নিরাপত্তা জোরদার, জানালেন র্যাব মহাপরিচালক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেফতারের প্রতিবাদে ১৭টি রুটে বাস চলাচল বন্ধ করে দিল শ্রমিকরা। যাত্রীদের চরম দুর্ভোগ। এবং এমসিকিউ নয়, সম্পূর্ণ লিখিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেওয়ার তাগিদ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।